মুহররমের রোজা কয়টা রাখবেন? উত্তর হলো 2টা। বলেন কয়টা? ইহুদিরা রাখে কয়টা? একটা। আমরা রাখবো কয়টা? 2টা। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। বলেন কয়টা রোজা? 9 10। সাদের মুহররম মাসের 9 10 অথবা 10 11। Al-Wasatiyah. Enjoy the Quranic message. কোরআনুল কারীমের সূরাতুত তাওবায় 36 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার পদ্ধতি আল্লাহ পাক নিজেই কি দিয়েছেন। এবং মাস এক বছরে কয়টা বলেন তো? 12 শাহরা, 12টি মাস এক বছর। এটা আল্লাহ পাক নিজেই কি নির্ধারণ করে দিয়েছেন। আরবি ক্যালেন্ডারের ব্যাপারে আমি গত বছরের জুমাতে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে পৃথিবীতে আমরা যে ইংরেজি লিখি, ইংরেজি সাল বলতে কোনো সাল কি নাই। এটা আমি গত বছর বলেছিলাম। এবং তারা যেভাবে গণনা করছেন এটা সঠিক পদ্ধতি কি নয়। কারণ আপনারা দেখছেন তারা কোনো মাস 28, কোনোটা 29, কোনোটা 30, আবার কোনোটা কি 31। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন মাস হবে হয় 29 না হয় 30-এ। 31 হওয়ার সুযোগ নাই, 28 হওয়ার কি সুযোগ নাই। কিন্তু আর ইংরেজি ক্যালেন্ডার যেটাকে বলি খ্রিস্টাব্দ, ওইটাতে 28 আছে, 29 আছে, 30 আছে, 31ও কি আছে। তো মুহররম মাস আসলে পরে আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটে। যেমন ডাল চাল কালেকশন করা, মুহররমের সিন্নি, এরকম এগুলো তো দেখছেন আপনারা। দা একটা হাতে নিয়ে লাঠির আগার মধ্যে লাল রুমাল ওয়াইন্দা নিজের কান্দের মধ্যে একটা লাল ব্যাগ ঝুলাইয়া চাউল ডাল কালেকশন করে, টাকা কালেকশন করে, আর বলে এটা মুহররমের সিন্নি নেওয়ার জন্য আসছি। এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে না নাই? সবগুলো কথা আমি বলতে পারবো না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করবো সেই কথাগুলো আপনাদেরকে শোনাবার জন্য। প্রথম কথা হচ্ছে মুহররম মাস আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ বলেন। মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস। মুহররম মাস আল্লাহর মাস কেন বলা হয়? তার কারণ হলো নবীদের ইতিহাস এই মাসের সাথে জড়িত। মুসলমানদের অনেক বিজয় গাথা দিন এই মাসের সাথে জড়িত রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম বা আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনের অত্যাচারে মানুষের অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষগুলা ধৈর্যহারা হয়ে গিয়েছে। ফেরাউন বছরের পর বছর আমার মোমেন বান্দাদের উপরে অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে মোমেন বান্দারা হতাশ হয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আক্রমণ করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। উম্মতেরা মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্নালা মুদ্রিকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেছি। ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে। আমাদের ডানে ফেরাউনের লোকেরা, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে তো বিশাল সমুদ্র। লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। এখন আমাদের হবেটা কি? মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। আপনি চিন্তা করেন তো, এর চাইতে বড় বিপদ আর হয়? 3 দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে কি সমুদ্র, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই। তারা বলতেছে লা মুদ্রিকুন, লামে তাগিদ, ইন্না লা মুদ্রিকুন,
ইন্না শব্দের অর্থ নিশ্চয়, আবার আল্লাহ লামে তাকিদ ব্যবহার করলেন লামুদ্রিকুন, তার মানে আল্লাহ বুঝাই দিলেন এত কঠিন বিপদে তারা পড়লেন, তারা মনে করেছিল আমাদের জন্য আর কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু উম্মতের ইমান যেই জায়গায় শেষ হয় সেই জায়গা থেকে নবীদের ইমান শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সাথে আছেন। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, 12টা আঘাত করার সাথে সাথে পানি জমে গেল। পানির ভিতর থেকে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। এগুলা গল্প না করা। কয়টা রাস্তা? রাস্তা তো দরকার ছিল একটা, কিন্তু রাস্তা হয়ে গেল 12টা। যেতে যেন কোনো কষ্ট না হয় মোমেন বান্দাদের। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়া, 12 গোত্রের উম্মত নিয়া ওই রাস্তা পেরিয়ে ওই পারে চলে গেছে। এবার ফেরাউনের লোকেরা আসছে। ফেরাউনের লোকেরা এসে যখন সমুদ্রের কিনারা দাঁড়াইছে, মুসা আলাইহিস সালামের লোকেরা ওই পারে অলরেডি চলে গেছে। এখন ফেরাউন কয় সামনে চলো। লোকেরা বললেন মাথা খারাপ নাকি, এই রাস্তা তো আমাদের জন্য তৈরি করা হয় নাই, এই রাস্তা তৈরি করা হয়েছে মুসা আর তার উম্মতদের জন্য। আমরা যদি এই রাস্তায় নামি আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। ফেরাউন তখন চিৎকার দিয়ে বললেন, তোমরা কি আমার অবাধ্য হচ্ছ নাকি? আমি যা বলি তোমরা তাই করো। লোকেরা বললেন, ফেরাউন তাহলে তুমি আগে নামো, আমরা তোমার পেছনে পেছনে যাব। এবার ফেরাউন মনে করছে এটা আমার আব্বার দিনের রাস্তা। ফেরাউন কি মনে করছে? এটা আমার রাস্তা, এটা আমার আব্বার করা রাস্তা। বুঝতে পারে নাই। রাস্তায় যখন ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহুম বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, ফেরাউনের লোকেরা যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ বললেন রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেছে। ফেরাউনের লস্কর বাহিনী ডুবে মরতেছে। প্রথম ঢেউয়ে সব সেনাবাহিনী শেষ। এবার ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে উঠে। ফেরাউন চালাক মানুষ, বুঝে গেছে ইমান ছাড়া বাঁচা যাবে না। আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহ তুমি আমারে চুবায়ও না, আমিও তো মুসলমান। আমিও তো বলেন, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? এই রকমের মুসলমান দাবিদার আমার বাংলাদেশও আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ভালো লাগে না, কিন্তু জানাজার সামনে যায় আমি মুসলমান, ঈদগার সামনে যায় আমি মুসলমান, নির্বাচনে দাঁড়ায়া নিজেকে মুসলমান বলে দাবি কইরা নতুন টুপি নতুন পাঞ্জাবি কিন্না নিয়া ভোটের ময়দানে ঘুরে এমন বাটপার আছে না? ফেরাউন মার্কা মুসলমান বিপদে পড়ে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমিও তো ঈমান আনছি, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? আল্লাহ এবার ডাক দিছে আল আন। এখন কে ডাক দিছে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল আন, এখন। আমি বলিনি, আল্লাহ বলতেছে আল আন, এখন। এখন ঈমানের কথা বলতেছ। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার মুমিন বান্দাদেরকে লটকাইছস, কারোরে গরম তেলে ছেড়ে দিয়ে হত্যা শহীদ করে দিয়েছস, কারো কত শিশু বাচ্চাকে হত্যা করলি, কত মানুষকে নিরপরাধ মানুষের গলায় তুই ফাঁসি ঝুলাই দিলি। এখন নিজেকে মুসলমান দাবি করতে আসছস। আল্লাহ বলছেন না, আজকে তোর আর কোনো বাঁচার রাস্তা নেই। আজকে আর বাঁচা আল-আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুই আমার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রেখেছিলি, বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিলি।
ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। তাফসীরে আসছে একজন দুইজন নয়, 40,000 শিশু ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করে মায়ের কোল খালি করেছিলেন। এখন ধরছে কে? একবার ডুবে একবার বাসে, এবার ডুবতেছে বাড়তেছে। আল্লাহ বলতেছেন, ও ফেরাউন, আজকে তোরে আমি মারবো, তবে রেখে দিব। ও ফেরাউন, তুই মরে যাবি, কিন্তু তোর লাশ পচবে না, পানিতে পচে যাবে না, পানির মাছেরাও খাবে না, জঙ্গলের পানিরাও খাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত স্বৈর শাসকেরা তোর থেকে যেন শিক্ষা নিতে পারে। কথা কি বুঝতেছেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর শরীরটাকে বাঁচায় দেব, তোর শরীর পচবে না, গলবে না, জঙ্গলের বাঘেও খাবে না। তার মানে ফেরাউনের লাশটা এতটা ভয়ঙ্কর, এতটা নিকৃষ্ট, জঙ্গলের প্রাণী জগৎ তাকে খেতে রাজি না। তাফসিরে আসছে এই ফেরাউনের লাশ তার মৃত্যুর অনেক বছর পরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, সাথে সাথে পায় নাই। বাঁচায় রাখছে কে? পানির নিচে কি এতদিন লাশ বেঁচে থাকার কথা? কিন্তু বাঁচাইছেন কে? এই যে বিজয় মুসা আলাইহিস সালামের এই দিনটা ছিল মুহররম। আলহামদুলিল্লাহ পড়েন। এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। তাহলে মুহররমের সাথে মুসলমানদের বিজয় গাথা কথা আছে না নাই? এবার শুনেন, একটা কথা মনে রাখবেন, সেটা হলো মুহররমের ইতিহাসে সবগুলা বিজয়ের খবর, খুশির খবর মুহররম মাস। শুধুমাত্র একটা ঘটনা কি হৃদয় বিদারক, সেটা হলো কি কারবালা। কিন্তু যারা শিয়া তারা আগের সব ঘটনা বাদ আছে কোনটা নিয়ে? শুধু একটা নিয়ে। কোনটা নিয়ে? একটা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি তখন দেখতে পেলেন রোজা রাখছে লোকেরা। রাসূল বললেন, কিসের রোজা? আশুরার রোজা। লোকেরা বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই দিনে রোজা রাখে, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বিজয় দান করেছিলেন। এটা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছে, মুসা আলাইহিস সালাম তো আমার নিকটবর্তী, তোমাদের চাইতে সে তো আমার কাছে, আমিও রোজা রাখলাম। এবার রাসূল রোজা রাখতে শুরু করলেন। রাসূল শেষ সময়ে যখন শুনলেন ইহুদিরা একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন, আমি আমার উম্মতকে বলে গেলাম, যদি আমি আগামীতে বেঁচে থাকি 2টা করে রোজা রাখবো। কয়টা? 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 এখন আসেন বাকি আলোচনায় যাওয়ার আগে মুহররমের রোজার কথাটা আগে বলি। মুহররমের রোজা কয়টা রাখবেন? উত্তর হলো 2টা। বলেন কয়টা? ইহুদিরা রাখে কয়টা? একটা। আমরা রাখবো কয়টা? 2টা। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। বলেন কয়টা রোজা? 9, 10। সাদের মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 রাখবো কয়টা? যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইহুদিদের মতো রাখতে পারি। এবার আসেন সওয়াবটা কি আল্লাহর রাসূল বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রোজা রমজানের রোজার পরেই, উত্তম রোজা হলো মুহররম বা আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা হলো রমজানের পরে উত্তম রোজা। আর আমার দেশে যারা এই মুহররমের 10 তারিখে মিছিল করে, বিড়ি হাতে নিয়ে মিছিল করতেছে, খাইতেছে, লাঞ্চ করতেছে, নামাজ নাই, রোজা নাই, এরকমের মূর্খ শিয়াদের অনুসারী আমার বাংলাদেশও আছে। আচ্ছা বলেন তো, ওই দিনে রোজা রাখা রমজানের মাসে রোজার পরে এটা উত্তম, তো তুই রোজায় না থাকবি, তুই বিড়ি টানস কেন? কুমিল্লাতে দেখছি, প্রত্যেক বছর দেখি ট্রাক সাজায়, রঙিন কাগজ লাগায়া লাগায়া রাস্তায় রাস্তায় মিছিল করতেছে আর ঘুরতেছে। রোজার নামে বালাই নাই। এবার হাতের মধ্যে বিড়ি টানে, ঠেলা দিয়া বসে বসে। আবার দেখবেন ঢাকা শহরে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনবে। কোত্থেকে? পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনে। হুজুর যত বড় পেট, তার চাইতে আরো বড়। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদের পেট দেখলে মনে হয় যেন গাছের গুড়ির মতো। পেট কিসের মতো? গাছের
কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ পাক বলেন পেট দেখলে মনে হয় যেন গাছের আস্তা গুড়ি। গাছের গুড়ি বুঝেন আপনারা কি বলেন? গাছের গুড়ি। এইরকমের পেটলা হুজুর মিছিলের সামনে দাঁড়াবে, মিছিল শুরু হবে সকাল 9টা বাজে, সারা মিডিয়াতে খবর আসবে আজকে তাকিয়া মিছিল শুরু হয়ে গেছে ঢাকা শহরে। পাকিস্তান থেকে হুজুর এসে নেতৃত্ব দিছে, নামাজ নাই, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, কোনো খোঁজ খবর নাই। মিডিয়াতে বুঝাইতেছে এটাই হলো ইসলাম। আমি বললাম না এটা ইসলাম না। আমি 100 কোটি বার ফতুয়া দিয়ে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, মুহররম মাসে টাকের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মিছিল করা এটা ইসলাম নয়। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ও আফসালুস সালাতি বাদা ফারিদাতি সালাতুল লাইল। রাসূল বলছেন নামাজ, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আর রমজানের রোজার পরে উত্তম রোজা হলো আশুরার রোজা। ওয়া আফজালু আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ মাস হলো মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম। বলেন কোন মাস? মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুনানে নাসাইর হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আফজালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল আরো মজার কথা বলতেছেন। নবীজি বলেন যেই ব্যক্তি আশুরা রোজা রাখলো, মুহররমের রোজা রাখলো, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তার অতীতের এবং সামনের 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ করে। এখন বিলাপ করতেছে আব্বা গো মরার আগে বেগুন খাওয়াইতে পারি নাই গো আব্বা রে। কথাকে ঠিক বললাম? এগুলা বলে কিনা? আরে আমার আব্বা আলুর ভর্তা খাইতে চাইছে আল্লাহ রে, ইলিশ মাছ আমার বাপের পছন্দ রে আল্লাহ রে। তো তুই এতদিন কই আছিলি? কথাকে ঠিক বললাম? আল্লাহ বুঝে, বাটপারি বুঝে না। মরে গেছে এখন তো কানতে পয়সা লাগে না। আচ্ছা মজার কথা বলি, ইমাম হুসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিছে। কথা কি বুঝতেছেন? তো কুফাবাসীরা মূলত তাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে এজিদরে দিয়ে দিছে। সব কারে দিছে? একেবারে যা ছিল টাকা পয়সা, যুদ্ধ করতে টাকা লাগে না, অস্ত্র লাগে না, যা আছে সব নিয়ে এজিদের গোষ্ঠীরে দিয়ে দিছে। তো পরে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন যখন সেখানে গেছে, ইমাম হুসাইন বললেন যে তাদের সাথে যুদ্ধ করতে তো অস্ত্র শস্ত্র টাকা পয়সা লাগবে, এগুলা দাও। এখন তারা কাঁদতেছে ইমাম হুসাইনকে দেখে, যখন কইছে টাকা পয়সা দাও, এগুলি তো আমরা ইজিদকে দিয়ে দিছি। কথা বুঝেন নাই? ইমাম হুসাইন তখন আফসোস করে বলছে আহারে জাতি, ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির টাকা পয়সা মাল সামানা সব এজিদরে দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শুধু চোখের পানি রাখছে। তাদের এই চোখের পানির ভিতরে ধোঁকাবাজি আছে না? না। আমাদের বাংলাদেশেও যারা মাতন করে এই আশুরার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আপনি পাবেন না, কিন্তু বিড়ি একটা হাতে লইয়া টাকের মধ্যে দাঁড়ায়া টাকটক সাজায়া সাজায়া মিছিল করে শিয়াদের মতো। এরা শিয়াদের পেতাত্তা, এরা শিয়াদের অনুসারী, এদের সাথে ইমাম হুসাইনের দূরতম কোনো সম্পর্ক না। কিসের মাতন করো তুমি? কিসের চিল্লাও? তোমার চোখের পানির মধ্যে ইসলাম আর ইসলামী আন্দোলনের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। তোমার চোখের পানি থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার মাতন করা থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার বুকে পিঠে থাপড়ানো থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার টাকের সাজানো থেকে শিয়াদের গন্ধ আসে। তুমি যার নেতৃত্বে মিছিল করো, ওই বড় যেই মাওলানাকে তুমি সাজাইছো পাকিস্তান থেকে ভাড়া করে এনে, ওই পেটের মধ্যে শিয়াদের গন্ধ আসে।
পৃথিবীর কোনো নবীদের পেট বড় ছিল না, নবীদের পেট আর বুক ছিলেন সমান। আপনি সুনানে তিরমিজির হাদিসগুলো পড়েন, আবু দাউদের হাদিসগুলো পড়েন, বুখারীর হাদিস পড়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পিঠ ছিল সমান। আমরা তো মাশাআল্লাহ পেট আগে যায়, বুক পরে যায়। কথা কি ঠিক বললাম? প্রত্যেক নবী ছিলেন সুদর্শন, সুদর্শন পুরুষ ছিলেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মাতন করা ইসলামী কিনা জায়েজ